আজ মনসা পুজো ও শ্রাবণ মাসের শেষ দিন। আমি জানি শুধু আমাদের এখানে বলে না, অনেক জায়গাতেই আজকের দিনেই মনসা পুজো করা হয়। আর আমাদের গ্রামে কিন্তু আরেকটা নিয়মও প্রচলিত, যে কোনো ধরনের রান্না বান্না আজকের দিনে করা হয় না। মানে কোনোভাবেই না, গ্যাসেও কেউ রান্না বান্না করে না। সকাল সকালই সব রকম কাজ বাজ সেরে নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু তার হয়ে ওঠেনি, দেরি হয়ে গেছিল। যেহেতু পুজো দেবো, তো একটু আলতা না পরলে কিন্তু কেমন একটা খালি খালি ব্যাপার লাগে, তাই আলতাটাও পরে নিয়েছিলাম। আর আজ আমি পরবো এই শাড়িটা, আর এই শাড়িটা কিন্তু আমার শাশুড়ি দিয়েছে আমাকে। আর যাই হোক, পুজোর জিনিসপত্র গোছাতে গোছাতে আমি রেডিও হয়ে গেছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো, বৃষ্টি চলে এসছে যাওয়ার সময় ঠিক, কিন্তু যাওয়ার পরে দেখি এখনো পুজো শুরুই হয়নি। আর কাদায় কাদায় ঘুরছিলাম, তখন আমার বোন আবার ফোন করে বললো আমাকে একটু এগিয়ে নিয়ে যা। ওকে নিয়ে আসার পর দেখি পুজো শুরু হয়ে গেছে। আর এদিকে কিন্তু ঢাকও বাজছে, আওয়াজটা দিতে পারলাম না। এবার তোমরা ভাবতে পারো যে ঠাকুর নেই তো কি পুজো করছে। দেখো, এই গাছটাই কিন্তু আমাদের কাছে মনসা ঠাকুর। আর আমাদের গ্রামের সবাই কিন্তু খুব বিশ্বাস ও আস্থার সঙ্গে এখানে পূজা করে, এবং সব রকম মনস্কামনাও কিন্তু পূরণ হয়। আর আজ কিন্তু পূজা হতে হতে বিকাল হয়ে গেছিল, তাই সবাই সকলের মতো প্রসাদ নিয়ে বাড়িও চলে গেছিল। আমাদের যেতে একটু দেরি হয়ে গেছে। তো বাড়ি যাওয়ার পর সকলকে প্রসাদ দেওয়ার পর আমিও প্রসাদ খাচ্ছিলাম। আর আমার কিন্তু প্রসাদের মধ্যে গুড়ের বাতাসাটাই খেতে ভালো